৪৮ ঘন্টার বাস ধর্মঘট নিয়ে আরও বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। কথা বলবো তার সাথে। মুজিবুল, বাস ধর্মঘট তো চলছে, বাস ধর্মঘটের প্রভাব কেমন পড়েছে, ভোগান্তি বা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। দিশা, বাস সংকট এবং যে যাত্রীদের দুর্ভোগ সেটি কিন্তু চরমে। আমরা এর আগের সংবাদে নগরীর যে অভ্যন্তরে গণপরিবহন সংকট সে চিত্র দেখাচ্ছিলাম। এই মুহূর্তে আমরা আছি নগরীর শাহ আমানত সেতু এলাকায়। এখান থেকে মূলত পার্বত্য জেলা বান্দরবান এবং কক্সবাজারের যে সমস্ত দূরপাল্লার পরিবহনগুলো আছে সেগুলো ছেড়ে যায়। আমরা এখানে এসেছি মোটা তাগে আধা ঘন্টা হলো। এরপর থেকে হাজারো যাত্রীদের কিন্তু দুর্ভোগ এখানে চোখে পড়েছে। গণপরিবহন সংকটে অনেকেই এখান থেকে যারা বিভিন্ন জায়গায় যান, কক্সবাজার, বান্দরবান, পাশাপাশি দক্ষিণ চট্টগ্রামের বেশ কয়েকটি উপজেলা, চন্দনাইশ, আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া এবং এই সমস্ত জায়গাগুলোতে যারা কর্মজীবী মানুষ আছেন, বিশেষ করে ব্যাংকের যারা কর্মচারীরা আছেন, কর্মকর্তারা আছেন, পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আছেন, ডাক্তাররা আছেন, চিকিৎসকরা আছেন, তারা কিন্তু দুর্ভোগে পড়েছেন দেখেছি। পাশাপাশি যেহেতু বাস এবং অন্যান্য যে দূরপাল্লার যে যানবাহনগুলো আছে সেগুলোর এক ধরনের সংকট চলছে, সেই সংকটকে পুঁজি করে যে সমস্ত সিএনজি, অটোরিকশা এবং অন্যান্য তুলনামূলক ছোট আকৃতির যে পরিবহনগুলো আছে সেই পরিবহনগুলো এক প্রকার গলা কাটা আসলে ভাড়া আদায় করছে। আমরা দেখেছি যেখান থেকে নিয়মিত যে ভাড়া, অর্থাৎ এখান থেকে হয়তো 3 থেকে 4 কিলোমিটার দূরত্বের যে ভাড়া সাধারণত বাসে আদায় করা হতো 50 থেকে 60 টাকা, সেটি এখন সিএনজি, অটোরিকশায় আদায় করা হচ্ছে 300 থেকে 400 টাকা পর্যন্ত। অর্থাৎ এই সংকটকে পুঁজি করে এক ধরনের নৈরাজ্য কিন্তু চলছে। সকাল থেকে যে সমস্ত এটি ছাড়াও অন্যান্য যে সমস্ত রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি সহ অন্যান্য জায়গায় যে সমস্ত গণপরিবহনগুলো যায় বা দূরপাল্লার পরিবহনগুলো যায় সেগুলো কিন্তু কোনো ধরনের ছেড়ে যায়নি। তো সব মিলিয়ে যে গণপরিবহন সংকট সেটি তো চলছে, পাশাপাশি যাত্রীদের যে দুর্ভোগ বা তাদের যে সংকটের জায়গাটা সেটি আরও প্রকট আকার ধারণ করছে। তো পরবর্তী সংবাদে আমরা যতদূর জেনেছি এখানে যারা ধর্মঘট ডেকেছে তারা কথা বলবেন। তো এই ধর্মঘট চলছে কিনা অথবা তারা প্রত্যাহার করছেন কিনা সে বিষয়ে আরও বিস্তারিত তথ্য পরবর্তী সংবাদে জানাতে পারবো। নিশ্চয়ই মুজিবুল, আপনার মাধ্যমে আমরা নিশ্চয়ই আরও বিস্তারিত তথ্য দর্শকদের জানাতে পারবো।